আমরা দেখলাম রবীন্দ্র সরণিতে থাকতেন ললিত ঝা এবং মুক্তারাম বাবু স্ট্রিট, সেখানে একটি বাড়িতে বহু বছর ছিলেন ললিত ঝায়ের বাবা দেবানন্দ ঝা। মুক্তারাম বাবু স্ট্রিটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই বাড়ি যে বাড়িতে বহু বছর ছিলেন ললিত ঝায়ের বাবা। আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অমিতের কাছে একটু যাবো। অমিত, এই বাড়িতে আর কারা কারা থাকতেন এবং ললিত ঝায়ের বাবা দেবানন্দ ঝা তিনি কি করতেন, কি জানা যাচ্ছে? তো ক্যামেরা পার্সন সুরাজকে আরো একবার দেখাতে বলবো আমাদের নিউজ 18 বাংলা দর্শকদের জন্য। আমি দাঁড়িয়ে আছি 59 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটের একটি বিল্ডিং এর সামনে, যে বাড়ির একদম এই বাড়িতেই দীর্ঘদিন বলা যেতে পারে এলাকাবাসী যেটা বলছেন বহু বছর ললিত ঝায়ের বাবা দেবানন্দ ঝা তিনি কিন্তু থাকতেন এবং এলাকায় তিনি পূজারী, অর্থাৎ তিনি যেহেতু এই বাড়িতে যে বিল্ডিং এর ছবি তুলে ধরছি এই বাড়িতে তিনি পুজো করতেন এবং পাশাপাশি এলাকার বিভিন্ন বাড়িতে তিনি পুজোর কাজ করতেন। এবং শুধু তাই নয়, দিনভর পুজোর কাজ করার পরে যে এই মুহূর্তে বাড়ির দরজাটি তালাবন্ধ অবস্থায় রয়েছে, ঠিক এই বাড়ির ভেতরেই একটি ঘরে তিনি থাকতেন রাতে, এমনটা কিন্তু এলাকাবাসী বলছেন। সেক্ষেত্রে এলাকাবাসীর সঙ্গে আমরা যোগাযোগ করি, যখন জানতে চাই যে ললিত ঝা তিনি এই বাড়িতে আসতেন কিনা, সেক্ষেত্রে এলাকার যারা সাধারণ মানুষ বা অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটা বলছেন যে তার বাবাই কিন্তু এখানে থাকতেন, তার বাবা এলাকায় পূজা করতেন এবং তার বাবাই এই বাড়িতে থাকতেন। ললিত বা ললিতের ভাই বা তার পরিবারের অন্য সদস্যরা কিন্তু তার বাবার সাথে এই বাড়িতে থাকতেন না এবং মাঝে মাঝে ললিত কিন্তু এই বাড়িতে আসতেন, এমনটা কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ, এবং যে ছবি আপনাদেরকে দেখালাম মুক্তারাম বাবু স্ট্রিটের ছবি, যে এই যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু ললিত ঝায়ের বাবা থাকতেন।